সৎ চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, একটি কথা দিয়ে উদাহরণ দিয়ে শুরু করা যায়। বাড়ছে জনতা, কমছে মানবতা। বাড়ছে জনতা, কমছে মানবতা। মানবতার যেন একটা অভাব, সর্বত্র মানবতার অভাব। কোথায় গেলে যেন মানবতা পায়, কোথায় গেলে যেন মানবতা ফিরে আসবে। সেই মানবতার জন্য মানুষ আজ হাহাকার করছে, মানুষ আজ খুঁজে বেড়াচ্ছে মানুষের মধ্যে কোথায় গেল মানবতা। সেই মানবতা সেই মানবতা কি ফিরে আসবে না? আজ থেকে প্রায় 20 বছর পূর্বে, 50 বছর পূর্বে, 100 বছর পূর্বে মানুষের যেই মানবতা ছিল, সেই মানবতা কি পুনরায় ফিরে আসতে পারে? তার জন্য আমাদের প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে। এই প্রতিক্রিয়া গ্রহণ করেছে অত্র জামিয়া কর্তৃপক্ষ ও এই জামিয়ার শিক্ষা ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরও একটি বিষয় বলা যেতে পারে যে আজ মানুষের চরিত্রের যেন ভাটি পড়েছে, মানুষের চরিত্র যেন আজ থমকে গেছে। যেমন একটি ইঞ্জিন গাড়ি, সে যেন তার ইঞ্জিন অফ হয়ে গেলে বন্ধ হয়ে যায়, মানুষের চরিত্র হারিয়ে গেলে মানুষটির মানবতা তেমনই হারিয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই চরিত্র আমরা কার থেকে শিখব? এই চরিত্র আমরা কাদের থেকে গ্রহণ করতে পারি? এই চরিত্র কি আমরা পশ্চিমা দেশগুলি থেকে অর্জন করতে পারি? ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ, হিন্দুদের থেকে গ্রহণ করতে পারি? জি না। আমি বলতে পারি যে আমরা চলে আসি, এই চরিত্র গ্রহণ করব সেই মহান আল গ্রন্থ আল কোরআন থেকে। সে যে কোরআন অবতীর্ণ করেছিল একজন মানুষ, যিনি হলেন আমাদের মতো একজন মানুষ নয়, যিনি মহামানব, একজন অসাধারণ মানুষ, যিনার উপরে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআন। তিনার ব্যাপারে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কোরআন অবতীর্ণর পূর্বেও তিনি একজন ছিলেন মানবতামুখী লোক, তিনি ছিলেন পরোপকারী, দরদি, হিতাকাঙ্ক্ষী ছিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হিলফুল ফুজুল নামে যৌবনকালে একটি সংগঠন তৈরি করেছিলেন, যেখানে তিনি উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সততা, মানবতা এবং নম্রতা, ভদ্রতা ফিরে আসুক, মানুষের মধ্যে জাহিলিয়াতি, মানুষের মধ্যে থেকে অপাচার বিনষ্ট হোক, মানুষের মধ্যে ফিরে আসুক মানবতা। তিনি এই সংগঠন তৈরি করেছিলেন। সম্মানিত হাজিরিন, তিনাকে যখন নবুয়তি প্রাপ্ত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের অধিকারী। তা এবার আমরা চলে আসি যে যিনি মহান চরিত্রের অধিকারী, একটি প্রোডাক্ট তৈরি করার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে একটি হচ্ছে ম্যাটেরিয়াল অর্থাৎ সরঞ্জাম, 2 ফর্মা অর্থাৎ যেটাকে সাইজ করে আমি তৈরি করতে পারি, 3 ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি হচ্ছে সেই ফ্যাক্টরি বর্তমান বিশ্বে আমি বলতে পারি যে বর্তমান বিশ্বে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেই ভূমিকা পালন করছে যে একটি সুন্দর প্রোডাক্ট, চরিত্রবান ছাত্র তৈরি করার জন্য। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় তো সেই শিক্ষা ভূমিকা পালন করে যাচ্ছে। আজকে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ভিক্ষাভিত্তিক শিক্ষা ব্যবস্থা মনে করলেও আসলে মানুষের মধ্যে সততা ফিরিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষের দ্বারে গিয়ে অত্র মাদ্রাসাগুলির এইরকম মাদ্রাসাগুলি থেকে যারা শিক্ষা গ্রহণ করছে, তারা মানুষের দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে, তাদের মধ্যে সততা, মানবতা, নীতি, নৈতিকতা ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের চরিত্র যাতে ভালো হয় এর জন্য এই প্রতিষ্ঠান এই গ্রহণ করে চলেছে। সম্মানিত হাজিরিন, চরিত্র কত বড় একটি জিনিস। মানুষ চরিত্রের উপরে নির্ভর করে। মানুষের জ্ঞান থাকলেও যদি তার চরিত্র না থাকে, মানুষ প্রাধান্য দেয় না। যার জ্ঞান আছে, গরিমা আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, কিন্তু তার মধ্যে সততা নেই, তার মধ্যে মানবতা নেই, অ্যাকচুয়ালি তার চরিত্রহীন, সেই ব্যক্তি চরিত্রহীন, চরিত্র তার নষ্ট হয়ে গেছে। এই মানুষটিকে মানুষ সমাজে বসতে দেবে না, মানুষ তাকে বিচার বিভাগে তাকে ডাকবে না, মানুষ তার থেকে সহযোগিতা গ্রহণ করবে না। একটি কারণ হচ্ছে শুধুমাত্র তার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে। একজন মসজিদের ইমামকে তাড়িয়ে দেওয়া হয় চরিত্রের কারণে, এক মাদ্রাসা থেকে হেড মোদাররিসকে তাড়িয়ে দেওয়া হয় তার চরিত্রের কারণে, প্রতিষ্ঠান থেকে টিচার্সকে বিতাড়িত করা হয় চরিত্রের কারণে আবার অল্প শিক্ষিত মানুষকে সমাজের মান সম্মান দেওয়া হয়। এই চরিত্র গ্রহণ করার জন্যই অত্র জামিয়া এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে চলেছে। সম্মানিত হাজিরিন, এই চরিত্র কত বড় একটি মহামান্য গুণ, কত বড় একটি জিনিস। এই চরিত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাওদুইন ইউদাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লাতে যখন নেকি এবং পাপকে যখন ওজন করা হবে, সর্বাধিক ওজনদায়ক আমল হচ্ছে চরিত্র। সম্মানিত হাজিরিন, এই চরিত্রকে আমরা অর্জন করতে পারি না। যেটা আমাদের আমলের ক্ষেত্রে সবচেয়ে ভারী আমল হলো, যেটি আমাদের চরিত্রের ক্ষেত্রে সবচেয়ে ভারী আমল হবে, এই চরিত্র আমরা গ্রহণ করতে পারি। তাহলে সেই চরিত্র যদি আমরা গ্রহণ করতে হয়, তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা একটি সুনজরে দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা মহান নজরে দেখি, একটি বড় নজরে দেখি, এবং এই মাদ্রাসামুখী আমরা হতে আরম্ভ করি। ব্যতিক্রমভাবে কোনো প্রতিষ্ঠানে যদি এই চরিত্র গ্রহণ করার ক্ষেত্রেও যদি শিক্ষা ব্যবস্থা ভূমিকা নিয়ে থাকলে থাকতে পারে, কিন্তু তার ব্যতিক্রম মাদ্রাসা,
মাদ্রাসার বিকল্প আর হতে পারে না। এই মাদ্রাসা শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে কেবলমাত্র মানুষের মধ্যে সততা, মানবতা, পরোপকারী, দরদি এবং খিদমতে খালক তৈরি করার জন্য। মানুষের মধ্যে মানুষকে যাতে প্রাধান্য দেয়, মানুষ যাতে মানুষকে মানুষ মনে করতে পারে, এই শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছেন তোমাদের নবীজির মধ্যে রাখা হয়েছে উত্তম নমুনা। অতএব তিনাকে দেখে আমাদের ফলো করতে হবে। তিনি ইয়াতীমদের প্রতি কি দয়া সহানুভূতি হাত বাড়িয়েছিলেন, তিনি বিধবাদের ব্যবস্থা কিভাবে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন, তিনি অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন। সম্মানিত হাজিরিন, সেই ব্যবস্থা তৈরি করার জন্য অত্র জামিয়া কর্তৃপক্ষ সেই ভূমিকা পালন করেছে। আমি বলতে চাই, আরও যারা আমরা মনে করি যে এই চরিত্রের অভাব নেই, অবশ্যই চরিত্রের অভাব রয়েছে। তাই আমি বলবো শেষে একটি কথা বলি, এমন জীবন করো হে গঠন, গোলাপ ফুলের মতো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সচ্চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা, যেমন পানিবিহীন নৌকা চালানো যায় না, অনুরূপভাবে মাদ্রাসা শিক্ষার ভূমিকা ছাড়া চরিত্র গঠন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের বাক্যের মধ্যে বলছেন, ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীদের উত্তরাধিকারীগণ হচ্ছেন উলামায়ে কেরামগণ। আর এই উলামায়ে কেরামগণ কোথা থেকে শিক্ষা অর্জন করেন? একমাত্র তারা যেই জায়গা থেকে শিক্ষা অর্জন করেন সেই জায়গাটির নাম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার এতটাই ভূমিকা রয়েছে। এবং এবার আসি, উলামায়ে কেরামগণ কাদের ওয়ারেস, তারা কাদের উত্তরাধিকারী? যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই বিশ্বজাহানের প্রতিপালক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হলেন মহান চরিত্র অধিষ্ঠিত। আর সেই চরিত্র আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয়, যেখান থেকে উলামায়ে কেরামগণ শিক্ষা অর্জন করেছেন। আর যে উলামায়ে কেরামগণ যাদের ওয়ারিস, আর সেই মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয় একমাত্র নবীদের চরিত্র। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষটি তার বাড়িতে প্রায় 10টি বছর কাজ করেছে, সেই ব্যক্তিটি নিজে সাক্ষ্য দিচ্ছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার পরিবার ভালো করে জানে আপনি লোকটি কেমন, আপনি মানুষটি কেমন। কিন্তু যেই ব্যক্তিটি তার বাড়িতে 10টি বছর কাজ করেছে, সেই ব্যক্তিটি নিজেই সাক্ষ্য দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্র অধিকারী। আর সেই চরিত্র শিক্ষা দেওয়ানো হয় একমাত্র মাদ্রাসায়। হাসান বাসরী রাহিমাহুল্লাহ তিনি বলেন, সৎ উত্তম কাজ করা, অবাস্তব রোজ হাস্যোজ্জ্বল প্রফুল্ল থাকা, অর্থাৎ মানুষের সাথে দেখা হলে তাকে হাসি মুখে তার সাথে কথা বলা, তাকে সালাম করা, আর এই শিক্ষায় দেওয়ানো হয় মাদ্রাসায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো বলছেন। আর এই শিক্ষায় কিভাবে মানুষের সাথে কথা বলবে, একমাত্র মাদ্রাসায় এই শিক্ষা দেওয়ানো হয়। পরকালের পথেই ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বই উল্লেখিত করেছেন, বনী ইসরাইল এক ব্যক্তি 80 সিন্ধুক বই সংগ্রহ করলো। যেই যুগে কোনো টাইপিং মেশিন ছিল না আপনার, সেই যুগে সে 80 সিন্ধুক বই সংগ্রহ করলো, তা থেকে সে উপকৃত হলো না। তারপরে তাদের নবীর নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠালেন, ওই বিদ্যা সংগ্রহকারীকে বলে দাও, এর চেয়েও যদি বেশি বই সংগ্রহ করে তবুও সে উপকৃত হতে পারবে না, বরং তুমি 3টি কাজ করো। তার মধ্যে একটি হচ্ছে, তুমি মানুষকে কষ্ট দিও না, এটা উহা মুমিনদের কাজ নয়। অর্থাৎ তুমি চরিত্রবান হও, কাউকে তুমি কষ্ট দিও না। আর এই শিক্ষাগুলো একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয়। আমরা এই বনী ইসরাইলের কাহিনী থেকে এটাই বুঝতে পারলাম, আজকে আমরা স্কুলে ছাত্র দেখতে, তারা যতই বই পড়ুক না কেন, কিন্তু তারা আদর্শবান হতে পারে না। তারা দেখতে পাবো, আমরা রাস্তাঘাটে দেখতে পাই ছেলে মেয়ে একসাথে কথা বলছে, তারা হারাম রিলেশনের সাথে তারা জড়িত রয়েছে। কিন্তু আপনি কখনোই মাদ্রাসার
ছাত্রদেরকে দেখতে পাবেন না, কেননা এখানে ওহির জ্ঞান দেওয়ানো হয়, এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ানো হয়। মাদ্রাসা শিক্ষার এতটাই ভূমিকা রয়েছে, আশিস সিন্ধুক বই সংগ্রহ করে ও পড়েও কোনো কাজে দিল না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে ওহি পাঠালেন সেই সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফকল তিনি বললেন তাকওয়াল্লাহ হাসানুল খুলুক, আল্লাহ ভীতি ও সৎ চরিত্র। আর এই সৎ চরিত্রই, এই একমাত্র সৎ চরিত্র কোনো জায়গাতে কোনো স্কুলে শিক্ষা দেওয়ানো হয় না, যে জায়গায় শিক্ষা দেওয়ানো হয় সেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। তাই তো কবি বলছেন, মাদ্রাসা শিক্ষার আলো পেয়ে হয়েছে বড় ভাগ্যবান, আদর্শ শিক্ষার মশাল যুগ যুগান্তর হয়ে রবে দীপ্যমান। শিক্ষাদানে আর দীক্ষাদানে সদা রয়েছে যারা রত, তাদের প্রতি শিক্ষা নিবেদনে মোদের মঞ্চে অনুরত, শ্রদ্ধা নিবেদনে মোদের মঞ্চে অনুরত। চরিত্রবান শিক্ষক দ্বারা মানুষ হতে পারে চরিত্রবান, তাই তো জীবন গড়ার তরে তার রয়েছে শ্রেষ্ঠ অবদান। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এর মধ্যে দিয়ে আমরা সমস্ত প্রতিযোগীদের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার ভূমিকা সত্যি কি চরিত্র গঠনের জন্য মাদ্রাসা শিক্ষা ভূমিকা পালন করে? আমাদেরকে সর্বপ্রথমে জেনে নিতে হবে যে চরিত্র কাকে বলা হয়। যে সৎ চরিত্র গঠন করার জন্য যে অনেকগুলো কারণ রয়েছে, তো চরিত্র কাকে বলা হয়? যে হককে প্রতিষ্ঠিত করা এবং অন্যায়কে বর্জন করাকে বলা হয় চরিত্র। এবারে আসুন, যে প্রত্যেকটা জিনিসের কারণ নয়, এই জিনিসটি এই জন্য করছি, তার জন্য এই ফায়দা নেওয়ার জন্য, তার জন্য এটা সহযোগিতা নেওয়ার জন্য, তো আমরা চরিত্র গঠন করব কেন? তার মূল কারণটি কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মিন আখিয়ারিকুম আহসানাকুম খুলুকান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার আহসানাকুম খুলুকান, যার চরিত্র উত্তম। এখান থেকে বুঝতে পারলাম যে চরিত্র গঠন করে এতটুকু লাভ রয়েছে। এবারে আসুন, যে প্রত্যেকটা জিনিস যে নির্মাণ করতে চলে যায়, আমরা যে কোনো একটা জিনিস নির্মাণ করতে গেলে আরও আগে যে এই জিনিসটি নির্মাণ করেছে তার আনুগত্য করতে হবে, তার অনুসরণ করে সেই জিনিসটাকে গড়িয়ে তুলবে। যেমনই একটা আপনি বড় টাওয়ার তৈরি করবে ভেবেছেন, আপনাকে দেখতে হবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় টাওয়ার কোনটি। এই বড় টাওয়ার হচ্ছে সেটি বুর্জ খলিফা। সেখানে আপনাকে দেখতে হবে কতদিন টাইম লেগেছে, কতটা সময় লেগেছে, কতটা মিস্ত্রি লেগেছে, তবেই আপনি সেই জিনিসটি নির্মাণ করতে পারবেন। ঠিক সেই রকমই আপনি যদি চরিত্র গঠন করতে চান, তো আপনাকে দেখতে হবে যে চরিত্রের দিক দিয়ে কোরআন ও হাদিসের পাতায় সবচাইতে কে উত্তম ছিল, সবচাইতে উত্তম মানুষটি কে? সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই তুমি উত্তম চরিত্রের অধিকারী। আযীম শব্দটি এমনই শব্দ যাকে উত্তম বেশি বোঝানো হয় তখন আযীম শব্দটি ব্যবহার হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে আযীম শব্দ ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই তুমি উত্তম চরিত্রের অধিকারী। এবারে আসুন, যে আমরা কিভাবে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এইরূপ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল আমরা কিভাবে জানবো? তাই এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোনরূপ ছিল? মা আয়েশা উত্তরে বললেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। তার চরিত্র যদি কোরআন হয়, আমাদেরকে সেই প্রতিষ্ঠানে যেতে হবে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমাদেরকে সেই প্রতিষ্ঠানে যেতে হবে যেখানে কোরআনের দাস দেওয়া হয়, তবে আমরা চরিত্র গঠন করতে পারবো। সেই মূলত জায়গাটি হচ্ছে মাদ্রাসা। এখান থেকে বোঝা যায় যে চরিত্র গঠন করতে যে মাদ্রাসার ভূমিকা পালন করে। আমরা সৎ চরিত্রবান হব এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উত্তম তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। মাদ্রাসার ভূমিকাকে শুধু এটাই পালন করে না, মাদ্রাসার ভূমিকা মূলত অনেকগুলি রয়েছে। তার মধ্যে রয়েছে যে মাদ্রাসাতে নাম্বার 1 যেটা পয়েন্ট হচ্ছে যে সেখানে কোরআন হাদিসের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। ইরশাদুল ওস্তাদ, যেদেরকে ওস্তাদের কিভাবে সম্মান দিবে এই শিক্ষা দেওয়া হয়, এটাও পালন করে মাদ্রাসার ভূমিকা। যেখানে এটা শিক্ষা দেওয়া হয় যে বড়দের কিভাবে শ্রদ্ধা করবে, ছোটদের কিভাবে স্নেহ করবে, এটা ভূমিকা পালন করে মাদ্রাসা। যেখানে এই শিক্ষা দেওয়া হয় যে আমানতদারিতা দিলে আমানত কিভাবে রক্ষা করবে, এই ভূমিকা পালন করে মাদ্রাসা। যেখানে এই শিক্ষা দেওয়া হয় যে ইমান দিয়ে নিজের ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, সৎ চরিত্রের সঙ্গে এই চরিত্র শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, এটাও পালন করে মাদ্রাসার ভূমিকা। যেখানে এই মাদ্রাসা ভূমিকা পালন করে পিতামাতার সঙ্গে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে কি সদাচরণ করবে, সেটি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মুহূর্তে সব চরিত্র গঠনে যে মাদ্রাসা ভূমিকা পালন করে। আরও অনেকগুলি জিনিস রয়েছে যে
আকিদা আকিদা এমন একটি বিষয় যেটি মানুষের যদি ঠিক না থাকে সে জান্নাতে যাবে না, কিন্তু এই মাদ্রাসায় আকিদা শিক্ষা দেওয়া হয়, এটিও পালন করে থাকে মাদ্রাসার ভূমিকা। আরও অনেকগুলি রয়েছে, যেই গুণাবলীগুলি কোনো একটা ছাত্রের ভিতরে যদি থাকে, সেই ছাত্রটি এবং অন্য একটি স্কুলের ছাত্র একসঙ্গে যদি ভ্রমণে ব্যবহার হয়, ভ্রমণে যদি বের হয়, ভ্রমণ করা অবস্থায় পৃথিবীর যতই মানুষ দেখুক না কেন সবচাইতে আকৃষ্ট, সবচাইতে বেশি তার প্রতি আকৃষ্ট হবে যে মাদ্রাসা শিক্ষা করেছে, যেই গুণাবলী যার মধ্যে রয়েছে তার প্রতি বেশি আকৃষ্ট হবে, এবং সবগুলি এই পালন করে মাদ্রাসার ভূমিকা। এখান থেকে বোঝা যায় যে চলা থেকে নিয়ে, ফিরা থেকে নিয়ে, উঠা থেকে নিয়ে, ব্যবহার থেকে নিয়ে, পিতামাতার সঙ্গে কী ব্যবহার করবে, বড়দের কীভাবে স্নেহ করবে, ইমানি দায়িত্ব কীভাবে রাখবে, যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া আছে যে আপনাকে এই জিনিসটি রক্ষা করার জন্য সে দায়িত্ব মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, এই সবগুলি পালন করে মাদ্রাসার ভূমিকা। এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা জিনিসে মাদ্রাসা শিক্ষার চরিত্র গঠন করার জন্য মাদ্রাসা শিক্ষা পালন করে। এবারে আসুন, যে একটি পরিবারের মধ্যে সৎ চরিত্রবান ছেলে তৈরি করার জন্য একটি সৎ চরিত্র মায়ের দরকার, যে নিজে শিক্ষা অর্জন করে, যে ইসলামের মধ্যে যে ভিত্তিগুলি রয়েছে, মাদ্রাসায় যে শিক্ষাগুলি দেওয়া হয়, সে মাদ্রাসা শিক্ষাগুলি মেনে তার সন্তানকে সৎ চরিত্রর গঠনে তার সন্তানকে চরিত্রবান করে গড়িয়ে তুলবে। কিন্তু সে শিক্ষাটি পাবে কোথায়? তার মাতা অবস্থাতেই মাদ্রাসায় পড়াশোনা করে চরিত্রবান হয়ে তার সন্তানকে চরিত্রবান করে গড়িয়ে তুলছে। এটি সব কিছু পালন করে মাদ্রাসার ভূমিকা। মাদ্রাসা ভূমিকা শুধু এতটুকুই নয়, মাদ্রাসা ভূমিকা অনেকগুলি রয়েছে। ইন্টারনেটের যুগে যে গত কিছুদিন হলো আমরা দেখলাম একজন মেয়ে যেন পর্দার জন্য সে নাকি পর্দার জন্য সেই লোকেদের কাছে আন্দোলন করতেছে যেন তাকে পর্দার জন্য ক্লাসে বসতে দেওয়া হচ্ছে না, কিন্তু মাদ্রাসা সেটা নয়। যদি কোনো মেয়ে যদি বালিগা হয়ে যায়, তাকে মাদ্রাসা যদি বরখা না পড়া পর্যন্ত তাকে ক্লাসে নেয় না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ছাত্রকে যেন, প্রত্যেকটা মানুষকে যেন সৎ চরিত্রবান হয়ে ইসলামের মধ্যে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব বলে মনে করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে চরিত্র গঠনের মাদ্রাসা শিক্ষার ভূমিকা। চরিত্র গঠনের মাদ্রাসা শিক্ষার ভূমিকা, এই বিষয়টি এমনই একটি বিষয় যে বিষয়টির মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে, যে গুণাগুণগুলিকে যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবন ইহকালে ও পরকালে সফলতা লাভ করতে পারবে। চরিত্র গঠনের মাদ্রাসা শিক্ষার ভূমিকা, এই বিষয়টি এমনই একটি বিষয় যে বিষয়টিকে আপনি ইহকালে ও পরকালে আপনাকে সফলতা লাভ করতে পারবে। চরিত্র গঠনের মাদ্রাসা শিক্ষার ভূমিকা। চরিত্র কাকে বলে? যার ভিতরে নাই অন্যায় সদ্গুণ ও নয় প্রয়োজনীয়তা এক হিসাবে ভালো গুণগুলি থাকবে, এবং অসৎ ব্যক্তি অন্যায় অবিচার ও খারাপ স্বীকৃতি, খারাপ ধারণা, খারাপ কর্ম থেকে বেঁচে থাকাকে চরিত্র বলা হয়। এক হিসাবে ন্যায়কে প্রতিষ্ঠিত করা এবং অন্যায়কে বর্জন করাকে চরিত্র বলা হয়। এবারে আসুন, মাদ্রাসার ভূমিকা কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যেগুলি কাজ করিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যেগুলিকে বাস্তবায়ন করেছেন, উঠতে বসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলিকে বাস্তবায়ন করেছেন, সেইগুলি মাদ্রাসার ভূমিকা রয়েছে। সেইগুলি মাদ্রাসার ভূমিকা পালন করে থাকে। এবারে আসুন, যে আমরা নিজের জীবনে সৎ চরিত্র গঠন করব, নিজের জীবনে চরিত্র আখলাক শিষ্টাচারকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, তাহলে আমরা কার দেখে কার অনুসরণ করব, কার অনুকরণ করব, কাকে দেখে আমরা সৎ চরিত্র গঠন করব। যেমন একটি উদাহরণ আপনাকে দিয়ে থাকি, সেই উদাহরণটি হচ্ছে এই, একটি যদি আপনি ইট তৈরি করেন, তাহলে সেই ইটটির একটি ফর্মা বা ছাঁচ লাগবে, তারপরে ইটটির জন্য একটি ফ্যাক্টরি যাকে বলা হয় ভাটা, সেই ফ্যাক্টরি আপনাকে লাগবে, এবং ইটটির জন্য ম্যাটেরিয়াল বা জিনিসপত্র লাগবে। সেই রকমই আমাদের সৎ চরিত্র গঠন করার জন্য ছাঁচ বা ফর্মা লাগবে। সেই ছাঁচ বা ফর্মাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল কলাম আয়াত নম্বর 4 এর মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। এই আয়াত থেকে প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এমন কি গুণাগুণ ছিল, এমনকি সৎ চরিত্র ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, সেইগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা সৎ চরিত্র হতে পারবো। এবার আসি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৎ চরিত্র গঠন করে গেছেন এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র পূর্ণতা প্রদানের জন্য প্রেরিত হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেছেন কেমন করে উঠা বসা করতে হবে, কেমন করে গায়ের মুসলিম মানুষের সাথে কেমন করে চলাফেরা করতে হবে, কেমন করে মানুষের সাথে কথা বলতে হবে, কেমন করে পারস্পরিক দোষ ত্রুটিকে সংশোধন করতে হবে, জনসাধারণের সাথে কেমন করে ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনে তিনি বাস্তবায়ন করে গেছেন এবং সেইগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলি মাদ্রাসার ভূমিকা পালন করে থাকে। অতএব মাদ্রাসার ভূমিকাকে আপনাকে পালন করতে হবে, না হলে আপনি সৎ চরিত্রের অধিকারী হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এমন কিছু সৎ চরিত্র ছিল যেগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে ওয়াহর হাদিস দ্বারা প্রমাণিত। খাদমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরা সিনিনা ফামা ক্বালা লিউফ ওয়ালা লিমা সালাতা ওয়ালা আল্লা সালাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় দীর্ঘদিন 10 বছর ধরে আমি সেবায় নিয়োজিত ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দীর্ঘদিন 10 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় নিয়োজিত ছিলাম। তিনি আমার ব্যাপারে কখনো উপশব্দটি উচ্চারণ করেননি, তিনি আমার ব্যাপারে কখন এই কথাটি বলেননি যে তুমি এটা কেন করেছো বা এটা কেন করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ চরিত্র এই হাদিস দ্বারা প্রমাণিত এবং এই হাদিস মাদ্রাসায় শিক্ষাদান করা হয়। মাদ্রাসা ব্যতীত অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হাদিসের দান করা হয় না। যে হাদিসের মধ্যে রয়েছে সৎ চরিত্র, যে হাদিসের মধ্যে রয়েছে নবীর জীবনী, যে হাদিসের মধ্যে রয়েছে নবীর জীবনী, সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এই মাদ্রাসাতে শিক্ষাদান করা হয়, যে মাদ্রাসার ভূমিকা পালন করে থাকে। অতএব আমাদেরকে মাদ্রাসার ভূমিকাকে পালন করতে হবে এবং আমাদের নিজের জীবনে সৎ চরিত্র গঠন করতে হবে। এরকম হাদিস ওয়াহরহ হাদিস দ্বারা প্রমাণিত। লাম ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরা, লাম ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহসান ওয়ালা লাআনান, কানা ইয়াকুলু লি আহাদিন ইনদা আল-মাকতাবাতি মা লাহু তারিবা জাবিনু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে গালি দিতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অভিশাপ করতেন না এবং কাউকে তিরস্কার করতে হলে শুধু এটাকে বলতো তার কি হয়েছে, তার কপাল ধুলায় দূষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এই হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পরিচালিত করতে যে কত দুঃখ কত কষ্ট সহ্য করেছেন, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অভিশাপ করেননি, কাউকে গালি দেননি। এই হাদিস এই নবীর জীবনী মাদ্রাসাতে শিক্ষাদান করা হয়। এই হাদিস মাদ্রাসাতে শিক্ষাদান করা হয় যে মাদ্রাসা ভূমিকা পালন করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, তিনি তার জবাবে বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। তুমি কি কোরআন করে দেখোনি? তুমি কি কোরআনকে রিসার্চ করে দেখোনি? তুমি যদি কোরআনকে রিসার্চ করে দেখতে তাহলে তুমি বুঝতে পারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল। সেই আখলাক, সেই কোরআন ও হাদিস মাদ্রাসাতে শিক্ষাদান করা হয় এবং মাদ্রাসাতে শিক্ষাদান করলে আপনি সৎ চরিত্রের অধিকারী হতে পারবেন। পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদেরকে চরিত্র গঠন করার তৌফিক দান করো এবং মাদ্রাসাতে কি ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলিকে পালন করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিচ্ছেন, খাদামতুন নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিনা ফামা ক্বালা লিউফিউ ওয়ালা লাম সালাতা ইল্লা সালাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থেকে আমি দীর্ঘ 10 বছর সেবায় নিয়োজিত ছিলাম। তিনি আমাকে কখনো বলেননি, হে আনাস তুমি এই কাজটি করলে কেন, কিংবা এই কাজটি করনি কেন। শুধু তাই নয়, তিনি আমার ব্যবহারে তিনি উফ শব্দটিও বলেননি। এটাই হচ্ছে তার চরিত্র। একজন গোলাম, একজন চাকর তার মালিকের ব্যাপারে এত বড় সার্টিফিকেট দিচ্ছেন, তার চাইতে উত্তম চরিত্রবান ব্যক্তি আর কেউ হতে পারে না। শুধু তাই নয়, একদা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা কানা খুলুকুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? মা আয়েশা তিনি জবাব দিচ্ছেন, কানা খুলুকুহুল কুরআন, তিনার চরিত্র হলো কোরআন। এটা হলো চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে যার চরিত্রই হবে কোরআন, তাহলে কোনো ব্যক্তি যদি চান যে নিজের চরিত্রকে সৎ চরিত্র গঠন করতে, তাহলে তাকে কোরআন পড়তে হবে। এবারে আসি, কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়, কোরআন কোথায় দার্স দেওয়া হয়? অনেক জায়গাতে দার্স দেওয়া হয়, অনেক জায়গাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, ভার্সিটি, স্কুল, কলেজেও দেওয়া হয়। এরকমটা নয় যে স্কুলে দেওয়া হয় না, দেওয়া হয়। কিন্তু সৎ চরিত্র, ভালো চরিত্র, খুলুকে আজিম,
হুসনে খুলুক কোথায় দেওয়া হয় এটা শিক্ষা দেখে নিতে হবে। এই জায়গায় স্থান আপনাকে খুঁজে বের করতে হবে কোন জায়গাতে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাতে সেই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষার ভূমিকা হতে হবে ওই ছাত্রকে, যেই ছাত্র সচ্চরিত্র নিজের জীবনে গড়ে তুলতে চায় তার মধ্যে থাকতে হবে সচ্চরিত্র ব্যবহার দেখানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দোয়াউল ওয়ালিদাইন, পিতামাতার কাছে দোয়া চাইতে হবে। আরও চাই ইরশাদুল ওস্তাদ, ওস্তাদের সম্মান করতে হবে। সচ্চরিত্র গঠন করার জন্য মাদ্রাসার যে ভূমিকা হয়ে থাকে, মাদ্রাসায় শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, মাদ্রাসায় শিক্ষা দেয় পিতামাতার সঙ্গে কিভাবে কথাবার্তা বলবে, অনেকগুলি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাতে। একটি জ্বলন্ত প্রমাণ আপনারা নেন, জেনারেল শিক্ষিত যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে আর মাদ্রাসায় লেখাপড়া করে তাদের মধ্যে অনেকটি ডিফেক্ট রয়েছে। এইভাবে করে হাতে সিগারেট টানে কারা? একমাত্র মাদ্রাসার বাইরে যারা পড়ালেখা করে তারাই সিগারেট টানে। যা বৃদ্ধাশ্রমগুলি জ্বলন্ত প্রমাণ রয়েছে, পিতামাতার সঙ্গে এহসান করে রাখো। কোন মৌলভী সাহেবের মা, কোন আলেম সাহেবের আব্বা বৃদ্ধাশ্রমে রয়েছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পিতামাতাকে যেভাবে সবাই করতে হবে, হুসনে সুলুক ব্যবহার করতে হবে মানুষের সাথে, এই চরিত্র শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আজিম খুলুকে আজিম শিক্ষা দেওয়া হয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষা এমন একটি শিক্ষা যেই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়, অন্য কোথায় দেওয়া হয় না। আমার সময় শেষ, বলার অনেক কিছুই ছিল। পরিশেষে রব্বুল আলমিনের কাছে দোয়া করবো, হে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে, আমাদের ছাত্রদের জীবনে সচ্চরিত্র গড়ে উঠার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে সচ্চরিত্র গঠনে মাদ্রাসার শিক্ষার ভূমিকা। সর্বপ্রথম আমাদেরকে সচ্চরিত্র সম্পর্কে জেনে নিতে হবে। সচ্চরিত্র বলতে বোঝায় আচার আচরণ উন্নত, মার্জিত, রুচি সম্পূর্ণ ও অপরের কল্যাণকামিতায় ভরপুর, একে সচ্চরিত্র বলা হয়। তারপরেই শব্দ ব্যবহার করেছে গঠন। গঠন মানে হচ্ছে তৈরি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সচ্চরিত্র গঠন করব কেন? তাহলে আমরা যদি হাদিসের পাতায় লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। তাহলে সচ্চরিত্র গঠন করতে হবে কেন? যদি আমরা সর্বোত্তম হতে চাই তাহলে আমাদেরকে সচ্চরিত্র গঠন করতেই হবে। এইবার চলে আসি, কাকে দেখে আমরা সচ্চরিত্র গঠন করব, কাকে দেখে আমরা সর্বোত্তম চরিত্র গঠন করব। তাহলে কোরআনুল কারীমের দিকে চলে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি প্রমাণ করে রেখেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটি কথা প্রমাণ করে রেখেছেন যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেতে রয়েছে উত্তম আদর্শ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আখ্যায়িত করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। উত্তম শব্দ ব্যবহার করেছেন, উত্তম চরিত্রের অধিকারী। আর যাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্র গঠন করার জন্য, এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মহান নৈতিক গুণাবলী পরিপূর্ণ করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহর রাসূল প্রমাণ করলেন আমাকে মহান নৈতিক গুণাবলী পরিপূর্ণ করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে যদি আমাদেরকে সচ্চরিত্র গঠন করতে হয় তাহলে একমাত্র আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, যার চরিত্র সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, কানা খুলুকুল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে কুরআন। এইবার চলে আসি মাদ্রাসার শিক্ষার ভূমিকা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তার চরিত্রই হচ্ছে কুরআন। এইবার আমি আপনাদেরকে বলি, কোরআন শিক্ষা কোথায় দেওয়া হয়? কোরআন শিক্ষায় কোথায় দেওয়া হয়? মূলত কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষা দেওয়া হয়, কিন্তু
চরিত্র শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানে এই শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসার শিক্ষার ভূমিকা এটাই রয়েছে, মাদ্রাসাতে সর্বোত্তম সবচাইতে বড় শিক্ষা দেওয়া হয় পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করলে বুঝতে পারবেন। ধরে নেন দুইজন ব্যক্তি রয়েছে, দুইজনের মধ্যে একজন তার সন্তানকে সর্বাধিক দিয়ে তাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি করলে সেই ব্যক্তি যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার পরে বাড়ি ফিরে আসে এবং আরেকজন ব্যক্তি তার সন্তানকে মৌলবি তৈরি করে, অর্থাৎ মাদ্রাসা থেকে সেই ছেলেকে ফারাগাত করায়, তখন সেই ফারাগত ছেলে বাড়ি আসে। যখন মৌলবি যখন বাড়ি যায় তখন সর্বপ্রথম তার মা বাবাকে জিজ্ঞাসা করে, মা তুমি কেমন আছো? আর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সেই ব্যক্তি তাদের সর্বপ্রথম তাদের স্ত্রীকে জিজ্ঞাসা করে। তাহলে মাদ্রাসাতে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দেওয়া হয় পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, মাদ্রাসাতে আরো শিক্ষা দেওয়া হয় আমাদের প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে। আর একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে। আজকে যদি বর্তমান সমাজে দেখা যায় প্রফেসর, ইঞ্জিনিয়ার প্রতিটি গেটে দারোয়ান দাঁড় করে রেখেছে যাতে করে কোনো মিসকিন ফকিরের না ঢুকতে পারে, কিন্তু একজন মৌলবি মাত্র 10 থেকে 12,000 টাকা বেতন পেয়েও গেটে দারোয়ান রাখে না, যাতে করে তারা এটা ভাবে যাতে করে আমরা পড়োশিকে সহযোগিতা করতে পারি, এই কথা তারা চিন্তা করতে থাকে। মাদ্রাসাতে এটাও শিক্ষা দেওয়া হয়। তাই নয়, মাদ্রাসাতে আরো শিক্ষা দেওয়া হয়। কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় তাকওয়া। নাম্বার 2, সত্যবাদিতা। নাম্বার 3, আমানতদারি। নাম্বার 4, ওয়াদা পালন। নাম্বার 5, সবুর বা ধৈর্য। নাম্বার 6, আদল বা ন্যায় বিচার। নাম্বার 7, ইহসান। নাম্বার 8, খদমতে খুলক। নাম্বার 9, অসহায় ও দুস্থদের সেবা। নাম্বার 10, শালীনতা। নাম্বার 11, ও সৎ কাজে সহযোগিতা ও অসৎ কাজে অসহযোগিতা। নাম্বার 12, ক্ষমা। নাম্বার 13, কর্তব্য পরায়ণ হওয়া। মাদ্রাসাতে এতগুলো বিষয় শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ভূমিকা এতটুকুই রয়েছে যে যদি আমরা পৃথিবীতে চলাফেরা করতে যাই তাহলে সমস্ত কিছু আমাদেরকে মাদ্রাসা থেকেই শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয় যে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় গেলে আমরা দুনিয়া ভ্রমণ করতে পারবো, কখনোই নয়। আমরা মাদ্রাসাতে থেকেও যদি সঠিকভাবে কোরআনুল কারীমকে বুঝি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দুনিয়া ভ্রমণ করতে পারবো। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইকে মাদ্রাসার শিক্ষার ভূমিকা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মণ্ডলী, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সালানা আঞ্জুমানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমিন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনার ব্যবহার গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা, চরিত্র গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা। মাদ্রাসা শিক্ষা কি? মাদ্রাসা হচ্ছে আরবি শব্দ, আরবি এর শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যালয়। এই সাধারণত মাদ্রাসা শিক্ষা ধর্মীয় শিক্ষার সঙ্গে তুলনা করা হয়। আর এই মাদ্রাসা আপনার শিক্ষায় চরিত্র গঠনে মূল হাতিয়ার। এই মাদ্রাসা এই মাদ্রাসা শুধু জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসা নয়, এই মাদ্রাসার চরিত্র গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদ্রাসা জীবন শিক্ষা। মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি রয়েছে? মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা একান্তই প্রয়োজনীয়। মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা একান্তই প্রয়োজনীয়। আর এই জ্ঞান অর্জন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা নর নারীকে জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ। আর যখনই আপনি এই দিন ইসলামী জ্ঞান শিক্ষা অর্জন করবেন তখনই দেখবেন আপনার চরিত্র, আপনার আখলাক আপনার ভালো হয়ে যাবে। দেখবেন আপনার বড়দের সম্মান করা, যত বড়দের সম্মান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বড়দের সম্মান করে এবং ছোটদের স্নেহ করে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। আর যারা আমার বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না তারা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ওর ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন কানা খুলুকুল কোরআন, ওর চরিত্র হচ্ছে আপনার কোরআন, ওর ব্যবহার হলো কোরআন। তাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার যদি কোরআন হয়, সেই কোরআনের শিক্ষা, সেই কোরআনের হাদিসের শিক্ষা, সেই কোরআনের ব্যাখ্যা এই মাদ্রাসা থেকে দেওয়া হয়। তাই এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অনেক ভূমিকা পালন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেন যে ইউতিমামা কারিমাল আখলাক, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুতরাং আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম অধিকার ছিলেন, এই মাদ্রাসা থেকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আর যে কোরআন শিক্ষা আপনার গ্রহণ করলে, যে হাদিস শিক্ষা গ্রহণ করলে আপনার চরিত্র, ব্যবহার, আখলাক ঠিক হয়ে যায়। তাই এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি সব থেকে উত্তম যার চরিত্র উত্তম, সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু এখানে হাদিস পড়া হয়, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনার বিধিবরণ চলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে তার ব্যবহার শিক্ষা দেওয়া হয়, আর এই মাদ্রাসা তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। এখান থেকে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।